ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার অভিষেক। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমাদের জন্য এলাম। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। আমি বন্ধুদের সঙ্গে বেরোচ্ছি, হঠাৎ করে ঠিক হয়েছে। তো এখন সকাল বাজছে 6টা। আমি এখান থেকে বেরোবো, আমি করে থাকি, সেখান থেকে সবাইকে পিক আপ করে বেরোবো। সঙ্গে থাকুন, পুরো জায়গাটা আমরা দেখাবো। এই যে আমাদের বন্ধু আমাকে 20 মিনিট দাঁড় করিয়ে চলে এসছে, এবার আমরা যাবো। হাই, আমি মিলন। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং, আই এম বাবলি। হাই, আই এম চয়ন। এবং আমার নাম অভিষেক, আপনারা জানেন। চলুন আমরা জার্নি শুরু করি। একটু বেলা হয়ে গেছে অলরেডি। আমরা হুগলি জেলার কোন্নগর থেকে রওনা হয়ে যাই সকাল 6:20-তে। এসে পড়লাম আজকের প্রথম টোল জালা ধুলাগড়ি। ফি 130 টাকা। পুরুলিয়া বাই রোড কলকাতা থেকে যাওয়ার দুটি রুট আছে। প্রথমটা পপুলার রুট, আরামবাগ বিষ্ণুপুর মানবাজার বড়বাজার পুরুলিয়া। আরেকটা হলো খড়গপুর ঝাড়গ্রাম বান্দওয়ান বড়বাজার পুরুলিয়া। আমরা যাওয়ার সময় সেকেন্ড রুট মানে খড়গপুর ধরে গেছি, আর আসবার সময় ফার্স্ট রুট মানে আরামবাগ বিষ্ণুপুর রুট ধরে এসেছি। আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম কোলাঘাটের নিউ তারামা হোটেলে। সকাল শুরু করছি আমরা কচুরি দিয়ে। ভাই সব বসে পড়েছি খাওয়া বলে। ভালো করে ভালো করে ব্রেকফাস্ট ডান। এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে। আমরা কোলাঘাট থেকে বেরিয়ে এবার এগিয়ে যাবো রাস্তায়। আমরা খড়গপুর হয়ে যাচ্ছি। এই রুটটা কীরকম কী রাস্তায় পাচ্ছি সব আপনাদের জানাবো, এই সঙ্গে থাকুন। তো আমরা এই স্ট্রিট রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি। লেফট দিয়ে গেলে পরে হচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর ইত্যাদি। আমরা স্ট্রেট খড়গপুরের দিকে যাচ্ছি। আজকে সেকেন্ড টোল ডেবরা। ফি 80 টাকা। আমরা যাব সোজা আইল্যান্ডটা ক্রস করে। এই যে আমরা এই রাস্তা ধরে এগোবো। এসে গেছি আমাদের থার্ড টোল বালি ভাষা। ফি 90 টাকা। বালিভাষা টোলের পরের রাস্তাটা খুবই সুন্দর। এরিয়াটা ঝাড়গ্রাম অঞ্চলে পড়ে। আজকের ফোর্থ টোল। এতগুলো টোল এই কারণেই পড়ছে কারণ আমরা ঝাড়খণ্ড হয়ে যাচ্ছি, নাহলে পড়তো না। কিন্তু নো ডাউট রাস্তা খুব ভালো। রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, রাস্তা সত্যি খুব ভালো। আজকের ফোর্থ টোল কোকপাড়া। ফি 110 টাকা। টোটাল এই 4টি টোলই পড়ে এই রুটে। আমরা এখান থেকে গালুধি স্টেশন থেকে ডান দিকে যাব। আমরা সেখানে নেমে পড়েছি, ফ্লাইওভার তলা দিয়ে যাচ্ছি। এখান দিয়ে ডান দিক। এখান থেকে সোজা। রাস্তাটা খুব ভালো এবং এখান দিয়ে মোটামুটি ভালোই স্পিডে গাড়ি চালানো যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে, খুব শার্প টার্নস আছে। রাস্তা এমনি খুব ভালো। মাঝে মাঝে এখান দিয়ে একটু ছোটোখাটো
প্রাণীও রাস্তায় চলে আসছে, যেরকম ধরুন গরু গরু আছে, আর এমনি মানুষ টুকটাক চলে আসছে, একটু খেয়াল রাখবেন। রাস্তা এমনি ভালো, স্মুথ রাস্তা, কেয়ার করে ড্রাইভ করা দরকার। খুব ভালো রাস্তা। মাঝে মাঝে রাস্তার দিকে তাকিয়ে যখন গাড়ি চালাচ্ছি, আশেপাশে জায়গাটা পড়ছে চোখে, খুব সুন্দর লাগছে। ফাঁকা নিরিবিলি জায়গা, এখানকার লোকেরা যে যার কাজে ব্যস্ত, আর আমরা আমাদের গন্তব্য থেকে এগিয়ে চলেছি। আর মাত্র 83 কিলোমিটার দেখাচ্ছে। পুরো রাস্তার মধ্যে পুরুলিয়ার বড়বাজার এলাকাতে একটু রাস্তাটা কনজেস্টেড ও কিছুটা খারাপ ছিল, ওই 3-4 কিলোমিটার মতো। আমাদের খড়গপুর ঝাড়গ্রাম রুট ধরে আমার বাড়ি থেকে টোটাল 347 কিলোমিটার পড়ে এবং টোটাল টাইম 7 ঘন্টা 10 মিনিট লাগে ব্রেকফাস্ট ও লাঞ্চ টাইম ধরে। আমরা লাঞ্চটা সেরে নিই গাঙ্গুলি হোটেলে, সাধারণ ডাল ভাত পোস্ত আলু ভাজা বাঁধাকপি আর মাছ দিয়ে। আমাদের টোটাল খরচ পড়ে পার হেড 135 টাকা করে। চলে এসেছি আমাদের হোটেল রঙ্গিনী অযোধ্যা হোটেল ও রিসর্টস বাঘমুন্ডি, যেখানে আমাদের নেওয়া ছিল 2টো রুম। ট্যারিফ ছিল 1400 উইদাউট এসি, পার্কিং অ্যাভেলেবেল ছিল মাঠের মধ্যে। রুমসগুলো মোটামুটি স্পেশিয়াস, বাথরুম খুবই ক্লিন এবং হট ওয়াটার ছিল অ্যাভেলেবেল। তো আমি এই জাস্ট এলাম রুমে। তো এখন এসে আমরা জাস্ট আমাদের লাগেজগুলো রাখলাম, ড্রপ করলাম। ম্যাক্সিমাম 5 to 10 মিনিটস থাকবো, বাইরে থেকে লাঞ্চ করে এসেছি। তারপরেই আমরা একটু বেরোবো, এখানে আশপাশটা ঘুরবো। এখন প্রচণ্ড হিট, আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, কিন্তু বেশ গরম। আমি তো সকাল থেকে গেঞ্জি পরেছিলাম, সকালে একটু ঠান্ডা লাগছিলো আমার, এখন জাস্ট কোনো ঠান্ডাও লাগছে না, বেশ গরম আছে। এবং এমনি ঝাড়খণ্ডে যে এলাম, কিলোমিটার ওয়াইজ আমার 50 কিলোমিটার্স প্লাস হয়েছে, কিন্তু রাস্তা ঝাড়খণ্ডে খুব ভালো। এখানে এসে রাস্তা কমপ্লেন করবো না, একটা জায়গা একটু খারাপ ছিল, কিন্তু প্রচণ্ড বাম্পার, যার জন্য স্পিড তোলা যায় না। রাস্তা এমনি খারাপ না। তো আমি এত দিয়ে এসেছি, এখন খানিকক্ষণের মধ্যেই আমরা বেরোবো। তো সঙ্গে থাকুন এবং আপনাদের দেখাবো আমরা যা যা দেখবো। আমরা এখন বেরিয়েছি, তো আমাকে এখন ঘোরাবো আমার বন্ধু মিলন। মিলন, কোথায় আমরা এখন যাবো একটু বল। আচ্ছা, আমরা এখন যাবো চড়িদা মুখোশ গ্রাম, আর তারপরে যাবো খয়রা বেড়া। ঠিক আছে, এখান থেকে মোটামুটি কতটা দূর হবে আইডিয়া আছে? আনুমানিক 44 মিনিটের মতন লাগবে এখানে। ওকে, তো বেরোনো যাক। তো এদিক থেকে আমরা খয়রা বেড়ায় যাওয়ার জন্য ঢুকছি। আমরা প্রথমে গেছিলাম খয়রাবেড়া ড্যাম, আসবার পথে চড়িদা গ্রাম হয়ে আসি। আমাদের পুরুলিয়ার সাইট সিং প্ল্যান করেছে আমার বন্ধু মিলন, কারণ ও আগের বছর এখানে ঘুরে গেছিল। এই জায়গাটা দারুণ, খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর।
তো এখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে ফটো সেশন করলাম। এবার একটু ওই দিকটাও হেঁটে যাব, চারপাশটা দেখবো, বেশ সুন্দর লাগছে, রোদটা একটু পড়ছে, একটু অন্যরকমতাই লাগছে। তো ঘুরে নিই, কারণ আজকে সবে এসছি এখানে, তারপরে চলে এসছি প্রায় কিলোমিটার 10 গাড়ি চালিয়ে। তো আজকে তো বিশেষ কিছু করার নেই, কালকে আবার অযোধ্যা পাহাড়ে আমরা উঠবো ফাইনালি, উপর থেকে সেই ভিউগুলো আপনাদের দেখাবো। এখানে খানিকক্ষণ ঘুরে নেওয়ার পর আবার হোটেলে ব্যাক করে যাব, সঙ্গে থাকুন। এই সামনে দেখতেই পাচ্ছেন একটা ড্যাম, আর এদিকে যেরকম আমরা দেখালাম, আমরা এখন ওখান থেকে এইদিকে হেঁটে চলে এসেছি। এখান দিয়ে হাঁটা যায়, হাঁটা পথ দিয়ে আমরা এগোচ্ছি, এবং এখানে সেই ড্যামটা। এটা হলো চামটা বুড়ু পাহাড়, পুরুলিয়ার হাইয়েস্ট পিক। একটু লেবু চায়ে চুমুক দিয়ে আমরা এগিয়ে গেলাম চড়িদা গ্রামের দিকে। চড়িদা মুখোশ গ্রামে এখানকার পুরুলিয়ার যে ছৌ নাচ, তার যে মুখোশ ব্যবহৃত হয়, এই গ্রামই সেই মুখোশ সারা ভারতবর্ষব্যাপী সাপ্লাই দিয়ে থাকে। তো এই গ্রামই হচ্ছে অন্যতম সেরা আকর্ষণ। আমরা এই গ্রামটা ভালো করে এক্সপ্লোর করব, দেখব, আর তার সঙ্গে সঙ্গে জানবো এদের কিছু ইতিহাস। আমরা আশপাশটা ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং আর্টিস্ট শ্রী ধর্মেন্দ্র সূত্রধরের দোকান জয় হু মুখোশ ঘরে। উনি আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মাস্টারপিস ঘটোৎকচ বানানোর গল্পটি বললেন। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঘটোৎকচ। হ্যাঁ, ওটা বলতে পারেন যে ওটা প্রথম সৃষ্টি আমি করি, তার আগে এই জিনিস দিয়ে কেউ করতে হবে। আর এই কোনো গুড়ির ওপরে করে দেবে না, না, ওটা বেস্টটা হচ্ছে কাগজ কাপড়েরই। আচ্ছা, কিন্তু ওটাতে আছে মুসুর ডাল, চাল, ধান, বিহুরির ডাল, পাট। আচ্ছা, ছৌ নাচের মুখোশ আদৌ এইটাতে হয় না, সেটার থেকে আমি বেরিয়ে নতুন একটা করার চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা এই ফিরলাম, এখন বাজে 9টা। এত রাত হতো না। আমরা যেখানে মাস্কগুলো দেখছিলাম, তা বেরোনোর সময় গাড়ি আমাদের লিক হয়ে গেছিলো, তো সেটাকে সারানো প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে গেছিলো, কারণ আশেপাশে কিছু পাওয়া যাচ্ছে না। তারপরে এখানে এসেও আমরা অলমোস্ট কিছুই পাইনি।
তো অতি কষ্টে করলো, ওখানকার একজন লোকাল লোকই আমাদের হেল্প করলো এবং আরেকটা ছেলে যে নর্মালি সাইকেলের পাংচার সারায় সে আমাদের স্টেপনি চেঞ্জ করে দিল, আর এক জায়গায় আমরা শাড়ি নিলাম, তার জন্য এত রাত হয়ে গেল। তো এখন সবে এসেছি এখানে, এখন ডিনার করে নেবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এটা হচ্ছে রাত্রের খাবার, ডিম কারি, একটু আলু ভাজা, এইদিকে কি আছে, এইদিকে হচ্ছে কপি, স্যালাড, রুটি। বন্ধুরা, এটা আমার পুরুলিয়া ব্লগের ফার্স্ট এপিসোড ছিল। সেকেন্ড এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। যদি এতই দেখে আমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এভাবেই পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।